ছোট নে, আমি তোর জন্য আইসক্রিম এনেছি। আইসক্রিম খাবো। আমিও আইসক্রিম খাবো, আমাকেও আইসক্রিম ভালো লাগে। চল ভাগ গরিব কোথাকার, আইসক্রিম খেতে এসেছে আইসক্রিম। বেঙ্গি, তোদের আমি কতবার বলেছি নিজের বন্ধুদের সঙ্গে এরকম করতে হয় না। কি করি আইডিয়া। এবার ঠিক আছে। ইয়েস। তো বন্ধুরা, তোমরা প্রথমে সাবস্ক্রাইব করো, তারপরে এটি কাজ করবে। ইয়ে, থ্যাংক ইউ। ইয়ে, আইসক্রিম। সেই টেস্টি। সাবস্ক্রাইব করবো সবার সঙ্গে। আরে দেখ, পাগল বাইরে চলে এসেছে। ওকে তো আমি একদম আমার কাছে বসতে দিব না। হ্যাঁ রে, আমিও বসতে দিব না। এই পাগল বাইরে, দেখতে পাচ্ছিস না এখানে আমার ব্যাগটা আছে? তাহলে আমি গুদির কাছে বসবো। এইখানে জায়গা নেই, ভাগ এখান থেকে। এই তো এবার আমার কাছে আসছে। কি হচ্ছে তোদের? আর বয়রা নিচে কেন বসেছে? ম্যাম, ওরা কেউ আমাকে ওদের পাশে বসতে দেয়নি। কি? বয়রা, তুই উঠে বেঙ্গির কাছে বস। বেঙ্গি, তুই আমার সঙ্গে কেন ওইরকম করিস? আমি কি তোর বন্ধু না? বন্ধু না ছাই, পাগল কোথাকার। বেঙ্গির কাছে বয়রা পাগল বসেছে। ওই, সবাই চুপ কর। কেন বয়রা তোদের মতো স্বাভাবিক না বলে ও কি মানুষ না? আর ওর কি কোনো বন্ধু থাকতে পারে না? তো বন্ধুরা, তোমরা কারে কারে বয়রাকে ভালোবাসো? অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে। আরে এটা আবার কি? এটা হলো জাদুই কলম, এটা দিয়ে যা লিখবে তাই সত্যি হবে। তাই নাকি? এক কাজ করি, চেক করেই দেখি। আরে এটা তো সত্যি সত্যি হচ্ছে। কালকে আমরা স্কুলে নিয়ে যাবো। বেঙ্গি, তোর আবার কি হলো? আরে দেখ তোরা, গুদুর চুলটা কত সুন্দর সিল্কি সিল্কি করছে। আরে হ্যাঁ, কত সত্যি তো। সুন্দর। আর আমার চুলটা আরে বেঙ্গি, চিন্তা করিস না, তোরও এরকম চুল হবে। কিভাবে? তাহলে শোন, কারণ আমি ইউজ করি এলস গুডনেস এর ফ্ল্যাক্সিড জেল। স্কুলে প্রত্যেকদিন এসে এসে আমার হেয়ার একদম রাফ হয়ে গিয়েছিল, কিন্তু আমি যবে থেকে এলস গুডনেস এর ফ্ল্যাক্সিড জেল উইথ রোজমেরি অয়েল ইউজ করেছি, আমার হেয়ার একদম সফট হয়ে গেছে। ফ্ল্যাক্সিড জেল একদম ন্যাচারাল। ফ্ল্যাক্সিড আমাদের হেয়ারকে সফট এবং স্মুথ করে, আর রোজমেরি আমাদের হেয়ারকে ঠিক করতে হেল্প করে। গরমে তেল অ্যাপ্লাই করলে মাথা একদম চিটচিট করে, কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করা খুবই সহজ। পুরো হেয়ারে ইউজ করে 30 মিনিট রেখে দিলেই হয়ে যায়, এন্ড দেন শুধু জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যায়। এই প্রোডাক্টটা ইউজ করে আমার হেয়ার সফট, শাইনি এন্ড স্মুথ হয়ে গেছে, যেটা আমরা আমাদের পকেট মানি দিয়েও কিনতে পারবো। এটা अवेलेबल আছে purple.com এ। এছাড়াও আমি প্রোডাক্ট ট্যাগ করে দিয়েছি, তো তোমরা তাড়াতাড়ি শপিং করে নাও। আরে বেঙ্গি, তুই চিন্তা করিস না, আমার কাছে এমন একটা জিনিস আছে, আমি তোকে এক্ষুনি বানিয়ে দিতে পারবো। আরে দে দে, তাড়াতাড়ি দে। হ্যাঁ দিচ্ছি। আরে আমি তো এখানেই রেখেছিলাম। কোথায় গেল রে? আমি কালকে এখানেই রেখেছিলাম। ইয়ে, এখন বানাবো আমি এলস এর ফ্ল্যাক্সিড জেল। আরে গুদু ভেবেছে ওর একারই চুল সিল্কি হবে, এখন তো আমারও চুল সিল্কি হবে। ইয়ে, বাড়িতেই যাই। গুড মর্নিং। মর্নিং ম্যাম, কয়টা বাজে? 11:10। ম্যাম, আপনি ওই ভাঙা ঘড়িতে পরে আসেন কেন? একটা নতুন ঘড়ি তো নিতে পারেন, তাহলে ওই ঘড়িটাই ঠিক করে নিন। এটা একটা স্টাইল, টাইমটা আমি মোবাইল দেখেই বলে দিতে পারবো। ফালতু এর পেছনে খরচ করে কি লাভ? আমার চুল, ম্যাম দেখুন না, গুদু আমার 20 টাকার নোটটা ছিঁড়ে দিয়েছে। না না, বেঙ্গি আমার থেকে 1 মাস আগে 20 টাকা ধার নিয়েছিল, তো সেটাই দিচ্ছে না। তো বেঙ্গির 20 টাকাটা নিতে গিয়ে ভুল করে ছিঁড়ে গেল। ঠিক আছে, টাকাগুলো দে। এই টাকাটা জোড়া লাগাতে পারলেই আজকে টিফিন খরচা হয়ে যাবে আমার। ম্যাম, টাকাটা কি জোড়া লাগলো? না না, আর একটু। নকল টাকা। জানি তো এটা নকল টাকা, আমি তো এমনি টাইম পাস করছিলাম। নকল টাকা চিনতে পারে না। বাচ্চারা তাড়াতাড়ি সবাই পিরিয়ড করতে চলো। এই গরমের মধ্যে 5 মিনিট কে যে লাইনে দাঁড়াবে? দেখুন বেঙ্গি, কি হলো মেয়েটা? বেঙ্গি, তুই ঠিক আছিস তো? না, মাথাটা একটু ঘুরে গিয়েছিল। ঠিক আছে বেঙ্গি, তুই ক্লাসের মধ্যে রেস্ট কর, আর বাকিরা তোরা চল সবাই পিরিয়ডে। ঠিক আছে, চল। এটাই সুযোগ চুরি করার। আমার মাথা ব্যথা। ম্যাম, আজকে না আপনাকে খুব সুন্দর লাগছে। ম্যাম, আপনার তো একটা কানে নেই। কি? আমার সোনার কানে। ম্যাম, আমাদের স্কুলে না ভীষণ চুরি হচ্ছে, যে করে হোক এই চোরকে ধরতেই হবে। হ্যাঁ বেঙ্গি, তাড়াতাড়ি দাও, চোরকে তো তাড়াতাড়ি।
বাড়িতে গিয়ে এবার নতুন ফ্যানের হাওয়া খাবো। এই বেঙ্গি, তুই এখানে কি করছিস? আরে এটা আমাদের বাড়ির ফ্যান হয়, ম্যাম এনে এখানে লাগিয়ে দিয়েছে। পাগল একটা। ওই জন্য একটা ছাগলকে বাঁচাতে এসেছে। ঠিক আছে বাচ্চারা, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। ছুটি। বয়া, তুই তো নিজেই ঠিক মতো খেতে পারিস না, তাহলে এই কুকুরগুলোকে বিস্কুটের প্যাকেটটা দিলি কেন? এটা ঠিক যে আমি ঠিক মতো খেতে পারি না, কিন্তু আমার খিদে পেলে আমি ঠিক কিছু একটা চেয়ে চিন্তে খেতে পারি, কিন্তু এরা সত্যি বয়া, তোর এই চিন্তাধারা থেকে স্বয়ং ভগবানও মুগ্ধ হয়ে যাবেন। জয় শ্রীকৃষ্ণ। টিং 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 টিং। আরে হাজমোলা, আরে এটা আবার কিসের কাগজ? হাজমোলা না, আমি নাম আমার ঝান্ডু, আমায় যে খাবে সে হয়ে যাবে দ্বিগুণ লম্বু। আরে 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 আরে, আমি তো সত্যি লম্বা হয়ে যাচ্ছি। আরে এখন তো আমি স্কুলে গিয়ে সবার মজা নিব। ইয়ে, এই দেখ আমার কত বড় ক্যাডবেরি, সবাই মিলে খাবো। হ্যাঁ ঠিক আছে। আরে চকলেট কই দে আমায়, এত ছোট চকলেট। এত বড় চকলেট একবারই খেয়ে নিল। আর বেঙ্গি এত লম্বা হলো কিভাবে? গুড মর্নিং বাচ্চারা, সবাই বই বের কর। কি রে বেঙ্গি, তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। ম্যাম, বেঙ্গি বসে আছে, আর বেঙ্গি অনেক লম্বা হয়ে গেছে। কি আমার কাছে নাটক শুরু করেছিস? দাঁড়া বেঙ্গি, তোকে আমি ই মা, ই পুচি 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 পুচি। ম্যাম আপনি কি ইউজ করেন? আপনার গালগুলো এত সফট কেন? তাহলে শোন, কারণ আমি ইউজ করি এলস গুডনেস এর নিউ ঘি ময়শ্চারাইজার। এটা আমাদের বহু পুরনো আয়ুর্বেদিক স্কিন কেয়ার ট্র্যাডিশন শতধৌতা গৃহীতা থেকে ইন্সপায়ার। আমি এলস এর অনেক প্রোডাক্ট ইউজ করি, কিন্তু এটা একদম নিউ লুকে পাওয়া যাচ্ছে। এর প্যাকেজিংটা একদম পিতলের পাত্রের মতো। এই প্রোডাক্টটা আমাদের স্কিন রিপেয়ার করতে হেল্প করে। এই প্রোডাক্টের বেনিফিটস হচ্ছে এটা ডিপলি ময়শ্চারাইজ করে, সাথে বেরিয়া রিপেয়ার করে এবং 2 দিন পর্যন্ত স্কিন ময়শ্চারাইজ রাখে, যার জন্য স্কিন অনেক সফট এন্ড নারিশ ফিল দেয়। এই প্রোডাক্টটি অনেক লাইট ওয়েট। এটা সবচেয়ে বেস্ট ব্যাপার হচ্ছে এটা 100 টাইম ওয়াশ, আর এটা ফেসের সাথে সাথে কোনুই, হাঁটু এবং গোড়ালিতেও ইউজ করা যায়। আমি এলস এর অনেক প্রোডাক্ট ইউজ করি, আর এই অ্যামেজিং প্রোডাক্টটি তোমরা purple.com এ পেয়ে যাবে। তাছাড়া আমরা প্রোডাক্ট ট্যাগ করে দিয়েছি, তো তোমরা তাড়াতাড়ি শপিং করে নাও। আরে ম্যাম দারুন তো, আমিও ইউজ করব, তাহলে আপনার মতো আমারও স্কিনটা সফট হয়ে যাবে। ইউজ বাড়ি গিয়ে করবি, এখন চল তো অফিস রুম আর অন্য রুমের ফ্যানগুলো পরিষ্কার করতে হবে। এ যেতে যেতে ওই গাছ। আরে এখানে তো কিছুই নেই, তবু আমরা পড়ে গেলাম কিভাবে? আরে কি হচ্ছে আমাদের সাথে, বুঝতেই তো পারছি না। আরে কি হলো তোদের? আমরা আপনাকে খাবো। স্টপ, আজকে আমাকে খাবি না, একটা বিয়ে বাড়ি আছে। ম্যাম আপনি এভাবে বিয়ে বাড়িতে যাবেন? ফলো মি। আজকে আমি একটা বিয়ে বাড়িতে যাব, তো ভাবলাম সেলিব্রিটি লুক করা যাক ফেসেস কানাডার প্রোডাক্ট দিয়ে। শাড়ি তো পরে নিয়েছি, এবার ফেসটাও ভালো করে ক্লিন করে নিলাম। প্রথমে ইউজ করব ফেসেস কানাডা স্টোভ ক্রিম। এটি বেস এবং হাইলাইটার হিসেবে কাজ করে। এর মধ্যে রয়েছে সিয়া বাটার এন্ড হাইলুরনিক অ্যাসিড, যেটা আমার স্কিনে অল ডে হাইড্রেশন দেয়, এছাড়াও একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেয়। এরপর ইউজ করছি ফেসেস কানাডা হাইড্রা ম্যাট ফাউন্ডেশন। ফাউন্ডেশন এন্ড স্টোভ ক্রিম মিক্স করে আমি ফেসে অ্যাপ্লাই করব। এটা একটা 3-in-1 ফাউন্ডেশন, কারণ এতে রয়েছে ফাউন্ডেশন প্লাস SPF 30 প্লাস ময়শ্চারাইজার, বিল্ডেবল কভারেজের সাথে 24 ঘন্টা হাইড্রেশন দেয়। এরপর আমি ইউজ করছি ফেসেস কানাডা কমফি ম্যাট ওয়াও লিকুইড লিপস্টিক। এটা 1 সোয়াইপ অ্যাপ্লিকেশন, ট্রান্সফার প্রুফ, লং লাস্টিং এবং হাইলি পিগমেন্টেড, এবং এটা তোমরা ব্লাশ এবং আইশ্যাডো হিসেবেও ব্যবহার করতে পারো। লাস্টে আরো একবার আমি স্টোভ ক্রিম ইউজ করছি অ্যাজ এ হাইলাইটার। তো আমার মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার চুলটা একটু আঁচড়ে নিয়ে রেডি হয়ে গেলাম। এবার বলো তো আমার মেকআপটা কি সেলিব্রিটিদের মতো হয়েছে? কমেন্টে জানাবে। ফেসেস কানাডার প্রোডাক্টগুলো আমি ট্যাগ করে দিয়েছি, এছাড়াও তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা আর পার্পল থেকে পারচেজ করতে। বাচ্চারা বাইরে কিন্তু অনেক বড় পুষ্পা ভাও ভাইরাল চলছে, কেউ কারো এটা জল খাবি না বলে দিলাম। আরে বাড়া আমাকে একটু জল খেতে দিবি? এই জেনে খেয়ে নে। আরে ভোটো, তুই কি ভুলে গেলি ম্যামের কথাটা? কি কথা? আরে ভাইরাস। আরে ভাইরাস টাইরাস কিছু হয় না। তাহলে আমাদের কোতে। अबे साले अरे नहीं। यही नहीं, अभी और सुनिए। वह झुकेगा नहीं, वह झुकेगा नहीं, वह झुकेगा नहीं, झुकेगा नहीं। আরে ক্লাসে এসব কি হচ্ছে? पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? इंटरनेशनल है। আরে শালা পুষ্পা তুই এখানে, তোকে আমি ইন্টারন্যাশনাল বের করে দিচ্ছি। हरगिज झुकेगा नहीं साला। ওই শালা পুষ্পারাজ। আরে 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 কি হচ্ছে এসব? আরে 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 কি হচ্ছে? हरगिज झुकेगा नहीं साला। মনে হয় ম্যাম আমাদের টিমে চলে আসছে।
वह झुकेगा नहीं साला, वह झुकेगा नहीं, वह झुकेगा नहीं, वह झुकेगा नहीं ওয়াও, কত সুন্দর ছাগল ছানা। মনে হয় এর মালিক একে এখানে ভুল করে ছেড়ে চলে গেছে। এটা তুমি বলছো? তা নয় তো কি, এখানে কি আরো অন্য কাউকে দেখতে পাচ্ছ? ভূতিয়া ছাগল পালাই। বাচ্চারা দেখো, আমি কত সুন্দর ছাগল ছানাকে নিয়ে এসেছি। ম্যাম, এটা তো কথা বলা ছাগল ছানা। দেখি তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ছাগল ছানা কখনো কথা বলতে পারে? হ্যাঁ ম্যাম, বলে তো শুধু ম্যাম ম্যাম। ম্যাম দেখুন দেখুন, আবার কথা বললো। বেঙ্গি, তুই কি ফালতু ফালতু কথা বলছিস? এ আবার কোথায় কথা বললো? তুমি এখানে একটু থাকো, ঠিক আছে? আমি এখনই আসছি। এই ছাগল ছানা আবার কিভাবে জানলো যে আমার কাছে ফোন আছে? ডেঙ্গি, তুই স্কুলের মধ্যে ফোন নিয়ে এসেছিস? তোর তো খুব পার বেড়ে গেছে। দে ফোনটা। তোর এই ফোন এখন অফিস রুমে জমা থাকবে, বুঝেছিস? আরে এই ছাগল ছানাটা তো ভবিষ্যৎ বলে দিচ্ছে। আরে আমার ঘড়িটা আবার কোথায় গেল? ভোটু, দেখি তোর ব্যাগটা। আরে এই তো আমার ঘড়ি। আরে এই ছাগল ছানাটা তো খুবই কাজের। একে আমি আমার বাড়ি নিয়ে যাই। বুনু, তুমি চলো আমার সঙ্গে আমার বাড়িতে, ঠিক আছে? ইয়ে! আরে এত সুন্দর ঘড়ি, এটা আবার কার হয়? এর মধ্যে আবার সুইচও আছে। আরে এটা আবার আমি কোথায় চলে এলাম? আরে এই পুলিশটা তো আমার ঘড়িটা চুরি করে নিল। পুলিশ 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 পুলিশ! চোর 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 চোর! কেউ ধরো চোর! চোর আবার পুলিশকে ধরছে। আরে পুলিশ, চুরি করছিস? দে ঘড়িটা, যা এখান থেকে। পুলিশের থেকে সাবধান থাকবে। কি হচ্ছে এগুলো আমার সঙ্গে? আমি স্কুলেই পালাই। আমি স্কুলে নোংরা করে শেষ করতে। আরে ভোল্টু কাকু, তুমি স্কুলটাকে পরিষ্কার করার বদলে নোংরা কেন করছো? আমার কাজে হচ্ছে তো নোংরা করা। এরপর থেকে কেউ স্কুলে হোমওয়ার্ক নিয়ে আসবি না, আর সবাই স্কুলে লেট করে আসবি। ম্যাম তো হোমওয়ার্ক আনার জন্য মারছে। ম্যাম, আমি তো হোমওয়ার্ক আনিনি। হেডি ব্যাক বেঙ্গি। বাচ্চারা আজকে খেলবো। হ্যাঁ ম্যাম, খেলবো। না ম্যাম, আমরা খেলবো না। ম্যাম, আমরা পড়বো। আরে এরা আবার খেলাধুলা ছেড়ে পড়তে কেন চাইছে? বাচ্চারা, তোদের ফিস দিতে বাকি আছে তো? ফিস ফিস কিন্তু আমি তো ফিস আনিনি। এই নে বেঙ্গি, তোর ফিস। তুই অনেকদিন স্কুল গাবি করাছিস, নে তুই বেশি পাবি। এই নে, এই যে ভয়রা তোর, ধর। আর এই যে ভোটো তোর, তুই বেশি স্কুলে আসিস, তুই কম পাবি। দেখি তুই আরেকটু পাবি, নে। এই স্কুলের ফিস ম্যাম আমাদেরকে নিজেই দেয়, আর স্কুল গাবি করলে আবার বেশি টাকা। কি আজব দুনিয়া! আমি তো কিছু ম্যাম, আজকে আমার কেউ যেন টিফিন খেয়ে নিয়েছে। ম্যাম, আমারও খেয়ে নিয়েছে। আমারটাও খেয়ে শেষ করে ফেলেছে। ম্যাম, আমারটাও শেষ। কি? আমাদের স্কুলে চুরি, সেটাও আবার টিফিন চোর? না, এই চোরকে ধরতেই হবে। আজকে যে করেই হোক ওই টিফিন চোরকে ধরতেই হবে। বাচ্চারা, হেড স্যার তোদের কম্পিউটার ক্লাস নেবে, তাড়াতাড়ি যা। ঠিক আছে ম্যাম। এই তোরা যা রে, আমার পেটটা ভীষণ কামড়াচ্ছে। তোরা যা। হ্যাঁ, তার মানে গুদুই আমাদের প্রত্যেকদিন টিফিন চুরি করে খায়। अभी बता है भाई। আরে ওই যে দেখ, গুদু তো সত্যি আমাদের টিফিন খেতে যাচ্ছে। ও তো বলবে করতে কান ক্লাসে। গুদু যখন আমাদের টিফিন চোর নয়, তাহলে আমাদের টিফিন গুলো চুরি করছে কে? আমার টিফিন খাবো। আরে গুদু, তুই এখানে কি করছিস? হেড স্যারের ক্লাসে যাসনি? যা তাড়াতাড়ি। ঠিক আছে ম্যাম, যাচ্ছি। কিরে, তোরা এখনো কম্পিউটার ক্লাসে যাসনি কেন? কিন্তু তুই যে বললি তুই যাবি না। আরে ম্যাম আমাকে পাঠিয়ে দিল। বাচ্চারা তো বুঝতেই পারে না আমি ওদের টিফিন খেয়ে নেই। রং রং কি রং? সবুজ। ছাতা? হ্যাঁ গুদু, তুই বানা ছাতা। এই তো আমার ছাতা বানানো হয়ে গেছে। গুদু ডিসকোয়ালিফাই। কিন্তু কেন? এটা স্কোয়াড গেমের ছাতা নয়। রং রং কি রং? হলুদ। রামধনু। আর হ্যাঁ, তুই বানা রামধনু। আমার রামধনু বানানো হয়ে গেছে, এটা হয়নি। কিন্তু এটার মধ্যে তো সব রং আছে। এটা স্কুইড গেমের রামধনুক নয়। তার মানে যা কিছু বানাতে হবে সেটা স্কুইড গেমের অংশ হতে হবে। রং রং কি রং? লাল। সৈনিক। তুই তাহলে বানা সৈনিক। তার মানে আমাকে লালটাই নিতে হবে। আমার সৈনিক বানানো হয়ে গেছে। এই স্কুইড গেমের উইনার বেঙ্গি। এবার বলে কোথায় যাব? এর পেছন
দিকে, সেখানে 3টে জানালা আছে আর মাঝের জানালার মধ্যে ওই পুতুলটি রাখা আছে। আচ্ছা ঠিক আছে। কিন্তু সাবধান, ওইখানে একটা পেতনি বুড়ি আছে, ওর পছন্দের খাবার মানুষ। কি? তাহলে আমি যাবো না। তুমি অনেক রকমের টিফিন চাও কিনা? আমার নিজের প্রাণী থেকে অনেক খাবার দামি হতে পারি না। তুমি থাকো, আমি পারবো না। প্লিজ আমার উপর একটু দয়া করো, আমি মুক্তি পেতে চাই। কিন্তু দাঁড়াও, ভয় পেও না, তুলে নাও। এটা নকল হাত, এই হাতটা দিয়ে তুমি পেতনির ধ্যান অন্যদিকে করতে পারবে। ঠিক আছে। রাম 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 রাম। আহ! কি করি কি করি? তুমি এই পুতুলটাকে তাড়াতাড়ি জলে ফেলে দাও। আমি তোকে মুক্তি করেছি, আমার গিফট দেবো যখন আমাদের চ্যানেলটিকে সবাই 10 মিলিয়ন সাবস্ক্রাইব করে দিবে। কি? তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে 10 মিলিয়ন সাবস্ক্রাইব করে দাও। ম্যাম আসবো? কিন্তু তোর স্কুল ড্রেস কোথায়? ম্যাম আজকে আমার জন্মদিন। ও আচ্ছা, হ্যাপি বার্থডে গুদু। সবাই গুদুকে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু গুদু এখানে বস। বস এখানে বস। আরে আয় না আরে এখানে এখানে বস। আয়। গুদু চকলেট কখন দিবি? আরে দিব। বাচ্চারা তোরা সবাই তোদের হোমওয়ার্ক গুলো নিয়ে আয়। ম্যাম আমি তো হোমওয়ার্ক করিনি। আজকে তুই এর বার্থডে, একে তো কিছু বলা যাবে না, নাহলে আবার চকলেট পাবো না। ঠিক আছে। ম্যাম আমিও হোমওয়ার্ক করিনি। কি? তুই কেন হোমওয়ার্ক করিসনি আজকে? সরি ম্যাম, ওই, আর কখনো হবে না ম্যাম। ম্যাম ভুল হয়ে গেছে ম্যাম। এরপর গুদুর হোমওয়ার্ক birthday, আসবো ম্যাম। তুই সরি মনে ম্যাম। রেখেছিস? গুদু চকলেট কখন দিবি? গুদু কখন চকলেট দিবি? গুদু তাড়াতাড়ি চকলেট দে রে, চকলেট খাবো। আরে দিব রে দিব, দাঁড়া। আরে গুদু তোর আমার আরে গুদু কি হলো তোর? গুদু কি হলো তোর? কি হলো তোর? ম্যাম আমার বার্থডে কেউ সেলিব্রেশন করে না, আমাকে কেউ ভালোবাসে না। হ্যাপি বার্থডে টু ইউ গুদু। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। নে গুদু এবার চকলেট দে। কি রে দে, কি রে দে রে। ধর আজকে আমার জন্মদিন না, আসলে আজকে আমার মা আমার জামাটা কেটে দিয়েছে, ওই জন্য আমি মিথ্যা বলেছি। এই হ্যাপি নিউ ইয়ারের বড় কার্ডটা তো আমার বেস্ট ফ্রেন্ড বয়রার জন্য, গুদুর জন্য। কিন্তু আমি তো ভোটের জন্য কার্ড নিতেই ভুলে গেছি। কোনো ব্যাপার না, দেশি জোগাড় করতে হবে। হ্যাপি নিউ ইয়ার বয়রা। হ্যাপি নিউ ইয়ার বেঙ্গি। হ্যাপি নিউ ইয়ার ভোটো। হ্যাপি নিউ ইয়ার গুরু। থ্যাংক ইউ বেঙ্গি। কিন্তু বয়রা তো এখনো আসছে না। হ্যাপি নিউ ইয়ার বেঙ্গি। কই আমাকে কার্ড দে। দাঁড়া। ডাব্বার উপর ডাব্বা, তার মধ্যে কেক। আমার প্রিয় বন্ধু লাখে এক। আলো হয় সূর্য থেকে, তারা থেকে নয়। বন্ধুত্ব হয় একজনের সঙ্গে, হাজার জনের সঙ্গে নয়। হ্যাপি নিউ ইয়ার বয়রা। থ্যাংক ইউ বেঙ্গি। তো বন্ধুরা, তোমরা যারা যারা এইভাবে তোমাদের বন্ধুদের সঙ্গে হ্যাপি নিউ ইয়ার উইশ করো, এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। হ্যাপি নিউ ইয়ার।